ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মস্কো সফর শুরু করেছেন। তার এ সফরে পশ্চিমাদের উদ্বেগ বাড়িয়ে রাশিয়ার সঙ্গে ২০ বছর মেয়াদী কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইরান। ১৭ জানুয়ারি মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ চুক্তি স্বাক্ষর করেন। কৌশলগত এই প্রতিরক্ষা চুক্তির মধ্য দিয়ে ভূ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের শত্রু দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও বেশি জোরদার হলো। স্বাক্ষরিত চুক্তির আওতায় আগামী ২০ বছর প্রতিরক্ষা, সামরিক মহড়া, যৌথ সামরিক প্রশিক্ষণ, যুদ্ধ জাহাজ তৈরি সহ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে দুই দেশ। গত বছরের জুলাই মাসে ইরানের প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ার পর পেজেশকিয়ানের এটাই প্রথম ক্রেমলিন সফর। আর এ সফরেই তিনি রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করলেন। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হচ্ছে, দুই নেতার মধ্যে এ বৈঠক তাদের সম্পর্ক আরও দৃঢ় করবে। তবে এ বৈঠক স্বস্তি দেয়নি মার্কিনীদের। অন্যতম দুই শক্তিশালী শত্রু দেশের এক হওয়া নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের জন্য বড় চাপ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তলানিতে পৌঁছে দেশটির। যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতার সম্পর্ক আছে এমন দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে শুরু করেছে রাশিয়া। এর মধ্যে উত্তর কোরিয়াও রয়েছে। ক্রেমলিন যুদ্ধের শুরু থেকে উত্তর কোরিয়া ও বেলারুশের সঙ্গে কৌশলগত সম্পর্ক গড়ার পাশাপাশি চীনের সঙ্গেও সম্পর্ক জোরদার করেছে রাশিয়া। তবে মধ্যপ্রাচ্যে ইরান ও রাশিয়া বড় ধরনের ধাক্কা খাওয়ার পর পেজেশকিয়ান মস্কো সফর করলেন। সিরিয়ায় বিদ্রোহীরা ইরান ও রুশ সমর্থিত বাশার আল আসাদ সরকারের পতন ঘটিয়েছে। এর আগে গাজায় ইরান সমর্থিত হামাস ইসরায়েলের ব্যাপক হামলার শিকার হয়েছে। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা মস্কো ও তেহরানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, পরিবহন, লজিস্টিক্স, মানবিক ক্ষেত্র এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক এজেন্ডায় বর্তমান ইস্যুতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করবেন। চুক্তিটি দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সামরিক ও রাজনৈতিক অংশীদারিত্বকে শক্তিশালী করবে বলেও আশা করা হচ্ছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক অভিযান শুরুর পর থেকে ইরানের সঙ্গে মস্কোর সম্পর্ক জোরদার হয়েছে। ইরান ইউক্রেনের অবকাঠামো এবং শাহেদ ড্রোন রাশিয়াকে সরবরাহ করেছে এমন অভিযোগও রয়েছে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইরান আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার, যার সঙ্গে আমরা বহুমুখী সহযোগিতা গড়ে তুলেছি। চুক্তি স্বাক্ষরের পর এক উচ্ছ্বসিত প্রতিক্রিয়ায় পেজেশকিয়ান বলেন, আমরা একটি বহুকেন্দ্রিক বিশ্ব প্রতিষ্ঠার পথে এগোতে চাই এবং এই পথের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো এই চুক্তি। অন্যদিকে পুতিন বলেন, এই চুক্তির ফলে শুধু নিরাপত্তা খাতই নয়, বরং অর্থনীতি ও বাণিজ্য খাতেও দুই দেশের সহযোগিতামূলক তৎপরতা অনেক বৃদ্ধি পাবে। কারণ এই কৌশলগত চুক্তির একটি শর্ত হলো, এখন থেকে উভয় দেশের যাবতীয় অর্থনৈতিক আদান প্রদান দুই দেশের নিজ নিজ মুদ্রায় হবে। এখন আমাদের প্রয়োজন আমলাতন্ত্রের প্রভাব কমানো এবং সত্যিকার গঠনমূলক কার্যক্রম বাড়ানো। কেবল তাহলেই অন্যরা যেসব প্রতিবন্ধকতা সৃষ্টি করবে সেসব আমরা অতিক্রম করতে পারব। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও উভয় দেশই তাদের বাণিজ্য কার্যক্রম বৃদ্ধি করেছে। ইউক্রেনীয় এবং পশ্চিমা কর্মকর্তাদের মতে, ইরান ইতোমধ্যেই রাশিয়াকে শাহেদ ড্রোন দিয়েছে, যা দিয়ে মস্কো ইউক্রেনে হামলা চালিয়েছে। ইরানের সঙ্গে রাশিয়ার মিত্রতা দীর্ঘদিনের। তবে পারমাণবিক অস্ত্র প্রকল্প ইস্যুতে ইরানের বিরুদ্ধে এবং ইউক্রেনে রুশ বাহিনীর অভিযানের জেরে রাশিয়ার বিরুদ্ধে গত কয়েক বছরের একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। আর সেসব নিষেধাজ্ঞাই আরও কাছাকাছি এনেছে মস্কো ও তেহরানকে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।